নীল আকাশে ডানা মেলার আনন্দ নাকি মুহূর্তেই চিরতরে হারিয়ে যাওয়ার নিখুঁত আয়োজন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা প্যারাসেলিং যেন পর্যটকদের জন্য মূর্তিমান আতঙ্ক। আকাশ ছোঁয়ার এই রোমাঞ্চের আড়ালে লুকিয়ে আছে নিরাপত্তা বিধি উপেক্ষা এবং অদক্ষ পরিচালনা, যা স্বীকার করেছেন খোদ এ ব্যবসার সঙ্গে জড়িতরা। দুর্ঘটনা এক্স্যাক্টলি ঘটতে পারে, স্বাভাবিক। এখানে আপনার দুর্ঘটনার জন্য আপনার প্রথম সেফটি হিসেবে আমরা একটা লাইফ জ্যাকেট দেওয়া হয়, আর দ্বিতীয় সেফটি হিসেবে আমাদের একটা রেস্কিউ থাকে পানিতে। আপনি পানিতে পড়ে যাওয়ার পরে আমরা 30 থেকে 35 সেকেন্ডের ভিতরে আপনাকে উদ্ধার করে নিতে পারি। যারা অদক্ষ ওদের কথা তো আর বলার মতো কিছুই নেই। অভিযোগ উঠেছে কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে এই বাণিজ্য। পর্যটকদের দেওয়া হচ্ছে না পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম, যাচাই করা হচ্ছে না সাগরের আবহাওয়া। সামান্য দড়ির ওপর ভরসা করে আকাশ থেকে সাগরে আছড়ে পড়ার এই খেলায় যে কোনো মুহূর্তে যেন ঘটতে পারে বড় কোনো ট্র্যাজেডি। যারা প্যারাসাইলিং করে তো হয় কি, অনেক সময় প্যানিক হয়ে এই যে লক যেটা আছে ওইটাতে হাত দিয়ে দেয়। এটাতে হাত দিলে সেফটি বেল্টটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, যার ফলে একটা দুর্ঘটনা করতে পারে। গত বছরও একজন পরে আহত হয়েছে। এরকম আহত হওয়া বা কোনো বিপজ্জনক ঘটনা যাতে না হয় সে বিষয়ে ওদের খেয়াল রাখা দরকার এবং ওদের তদারকি করা দরকার, ওদের ইকুইপমেন্টগুলো ঠিক আছে কিনা। এবং ওরা যখন প্যারাসাইলিং করতে যাবে ওদের নিজেদেরও একটা প্রশিক্ষণের দরকার আছে, বা ওদেরকে যারা প্যারাসাইলিং করাবে তারাও একটু প্রশিক্ষণ নিলে তারা ওদেরকে শিখাই দিতে পারবে বা বুঝাই দিতে পারবে কোনটা করলে কিভাবে সহজে কাজটা করা যায়। তবে ভয়ানক তথ্য দিলেন খোদ জেলা প্রশাসক। কোনো ধরনের প্যারাসেলিং এর অনুমতি নেই বলেই জানিয়েছেন তিনি। প্যারাসেলিং এর সময় প্রত্যেক বছর আমরা দেখতে পাই বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। এ নিয়ে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবার এটা জানার জন্য একটু আপনার কাছ থেকে। অনুমতি দেওয়া হয় নাই। প্যারাসেলিং তো চলছে এখন, বন্ধ করা হবে। অনুমতি ছাড়াই প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে এই রমরমা বাণিজ্য? ঝুঁকি থাকবে জেনেই কি তবে পর্যটকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে এই অসাধু চক্র? যেখানে প্রশিক্ষিত জনবল আর কঠোর তদারকি থাকার কথা, সেখানে চলছে চরম গাফিলতি, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। কক্সবাজার থেকে মীর অনিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।